ভৌতবিজ্ঞান দশম শ্রেণী সপ্তম অধ্যায় পরমাণু নিউক্লিয়াস। এই অধ্যায় থেকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। তো প্রথমেই দেখে নিচ্ছি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কাকে বলে। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া অতি উচ্চ তাপমাত্রায় প্রায় 10⁻⁷K অর্থাৎ 1 কোটি কেলভিন তাপমাত্রায় সংঘটনযোগ্য যে নিউক্লিয় বিক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস সংযোজিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে এবং এর ফলে সামান্য ভর বিনষ্ট হয়ে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় ভারী নিউক্লিয়াস। সেই বিক্রিয়াকে নিউক্লিয় সংযোজন বলে। কি হলো তাহলে? অতি উচ্চ তাপমাত্রায়, সেই তাপমাত্রাটা প্রায় 1 কোটি কেলভিন তাপমাত্রা, সংঘটনযোগ্য যে নিউক্লিয় বিক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস সংযোজিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে এবং এর ফলে সামান্য ভর বিনষ্ট হয়ে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, সেই বিক্রিয়াকে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বলে। এবার আমরা একটা উদাহরণ দেখে নিচ্ছি। উদাহরণ: 4টি প্রোটন বা সাধারণ হাইড্রোজেন নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় যদি অংশগ্রহণ করে তাহলে একটি হিলিয়াম পরমাণু গঠিত হবে, সেই সঙ্গে 2টি পজিট্রন উৎপন্ন হবে এবং শক্তি হিসেবে 26.7 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে, এই হচ্ছে একটি নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার উদাহরণ। তো এখানে প্রসঙ্গক্রমে একটু বলে রাখি, 4টি প্রোটন যখন নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন একটা বিশাল বিকর্ষণ বল, প্রচুর বিকর্ষণ বল কাজ করে। কেন? কারণ এই যে 4টি প্রোটন অর্থাৎ সাধারণ হাইড্রোজেন, তার নিউক্লিয়াসে কি থাকে? 4টি প্রোটন থাকে। ঠিক আছে, অর্থাৎ ধনাত্মক আধানধর্মী প্রোটন থাকে। এই প্রোটনগুলো যখন খুব কাছাকাছি চলে আসে তখন তারা সমধর্মী হওয়ায়, অর্থাৎ একই ধনাত্মক আধানযুক্ত হওয়ায় এদের মধ্যে একটা প্রচুর পরিমাণ বিকর্ষণ বল কাজ করে। সেই বিকর্ষণ বলকে অতিক্রম করার জন্য প্রচুর পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয়। সেই জন্য কিন্তু সংজ্ঞায় বলা আছে অতি উচ্চ তাপমাত্রায়। আর এই তাপমাত্রা এমন তাপমাত্রা নয় যেটাকে আমরা সহজেই অ্যাভাইলেবল করে দিব, ঠিক আছে, বা সাপ্লাই করে দিব। সেই জন্য এই অতি উচ্চ তাপমাত্রা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটাতে হয়। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় প্রচুর পরিমাণ শক্তি পাওয়া যায়, যা এই শক্তির সঙ্গে সমতুল্য। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটিয়ে যে শক্তি পাওয়া যায় সেই শক্তির দ্বারাই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানো সম্ভব। তাই অনেক সময় এটা বলা হয়ে থাকে যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর পূর্বে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটানো হয়। ঠিক আছে, এবার আমরা এই যে একটা দেখব বিশেষ দ্রষ্টব্য NB, নোটাবিনা। সূর্য ও নক্ষত্রের ক্ষেত্রে অতি উচ্চ উষ্ণতায় সংঘটিত এক প্রকার নিউক্লিয় সংযোজনের ফলেই এদের অভ্যন্তরে প্রতিনিয়ত বিপুল শক্তির উদ্ভাবন ঘটে। অর্থাৎ সূর্য ও নক্ষত্রের যে এত বিপুল শক্তির সম্ভার, তার কারণই হচ্ছে এক প্রকারের নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। আর একবার যদি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটে তাহলে সেই বিক্রিয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। সেই শক্তি দিয়ে আবার পরবর্তী আরও অনেক নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটতে থাকবে। এইভাবে অনবরত নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটেই চলছে সূর্য এবং নক্ষত্রের মধ্যে। তাই এদের শক্তি কখনো শেষ হচ্ছে না, শক্তি দিয়েই যাচ্ছে আর শক্তি উৎপন্ন হয়েই যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা এই নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার ব্যবহার বাস্তবে আমরা কিভাবে ব্যবহার করব। আমরা যখন হাইড্রোজেন বোমা উৎপন্ন করব, ঠিক আছে, বা হাইড্রোজেন বোমা যখন উৎপন্ন করা হয়
তখন কিন্তু নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার যে নীতি সেটাই প্রয়োগ করা হয়। ঠিক আছে, হাইড্রোজেন বোমার যে এত অফুরন্ত শক্তি, এত বিপুল শক্তি, তার কারণ কিন্তু ওই নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, এইবার এই যে আমরা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে, মাধ্যমিকের ক্ষেত্রে কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। ঠিক আছে, এক নম্বর প্রশ্ন, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন, নিউক্লিয় সংযোজনের শর্তগুলি কি কি। 3 নম্বর প্রশ্ন, নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন। প্রশ্ন নাম্বার 4, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের শক্তির উৎস। প্রশ্ন নাম্বার 5, নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় উৎপন্ন শক্তি নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় উৎপন্ন শক্তি অপেক্ষা বেশি হয়, ব্যাখ্যা করো। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবে এবং ভালো করে শিখে রাখবে। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আশা করি আলোচনা বোঝা গেছে। আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।